নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সকলকে স্বাগতম, সকলকে রাম রাম। আপনার মুখে ৫৬ ইঞ্চির তালা লাগিয়ে রাখুন, একটিও শব্দ উচ্চারণ করবেন না, না হলেই বড় বিপদ ঘটে যাবে। কারণ সুযোগ আপনার কাছে নিজে থেকেই আসবে, কিন্তু আপনার মুখ থেকে বেরোনো একটি ভুল শব্দ সেই বিশাল সুখ কেড়ে নেবে। কথাই বলে না, শব্দের অনেক ক্ষমতা থাকে। ১১২ তীরের তলোয়ার ছুরি সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কে বেশি আঘাত দেয়, আর পেছনে বসে শব্দ শুধু হাসছিল। অর্থাৎ বর্তমান যুগে আপনার ভাগ্য তৈরি করার ক্ষমতাও আপনার শব্দের মধ্যে আছে, আর আপনার ভাগ্য নষ্ট করার ক্ষমতাও আপনার শব্দের মধ্যেই আছে। কারণ রাহু আপনার জীবনে তোলপাড় ঘটাতে চলেছে। রাহু আপনার তৃতীয় ঘরে বসে আছে এবং এই মুহূর্তে আপনার মুখ দিয়ে এমন কিছু বলিয়ে দেবে যে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে, আপনার বস আপনার ওপর রেগে যাবে, হাতে আসা টাকা আটকে যাবে, বা এমনকি কোনো পুলিশ কেস হয়ে যেতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি। যদি আপনি এই ভিডিওকে উপেক্ষা করেন, তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। এই কথাটি মনে রাখবেন, কারণ ভগবান কোনো খারাপ কিছু হওয়ার আগে আপনাকে সতর্ক করে দেন যে সাবধান হয়ে যাও, এখনও দেরি হয়নি। আর আজকের এই ভিডিওটি আপনার জন্য সেই একই সতর্কবার্তা, সেই একই ইঙ্গিত। যদি আপনি এই ভিডিওকে অবহেলা করেন, তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। তবে সেই মানুষটি খুবই ভাগ্যবান হবে যে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ গ্রহের অবস্থান অনুযায়ী এই ভিডিওটি তৈরি করা হয়েছে। রাহু আপনার জীবনে কী তোলপাড় ঘটাতে চলেছে, শনি কিভাবে আপনার সঙ্গে আছেন, আর আপনার জন্মকুণ্ডলিতে যে গজকিশোরী যোগ তৈরি হচ্ছে তার ফলে কোন জিনিস কেনা আপনার জন্য শুভ হবে, আর কোন জিনিস বাড়িতে আনলে বাস্তুদোষ, ভয়ঙ্কর রোগ আসতে পারে, এই সব কিছুই এই ভিডিওতে বিস্তারিতভাবে বলা হবে। যদি একটু সময় নিয়ে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তবে সুখেই আপনার ঘর ভরে যাবে। কিন্তু যদি আপনি এই ভিডিওকে মাঝপথে ছেড়ে দেন, তবে রাহু আপনার জীবনে যা করবে তা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। সবচেয়ে প্রথমে হনুমানজির সত্যিকারের ভক্তরা এখনই এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম, জয় হনুমান মন থেকে লিখুন। আজ আপনার একটি বড় কাজ সম্পন্ন হবে। গুরুজি আপনাকে সতর্ক করছেন, আপনার জীবন এখন পাল্টাতে চলেছে, আনন্দের ঢেউ আসতে চলেছে, কারণ শনি আপনার সঙ্গে আছেন এবং আপনাকে সর্বদা প্রতিটি মুহূর্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনি এমন একজন মানুষ যিনি সাধারণত খুব শান্ত থাকেন, বেশি রাগ করেন না, কিন্তু কেউ যদি আপনাকে উত্ত্যক্ত করে, আপনার সঙ্গে অন্যায় করে, বা আপনার মা বাবাকে কিছু ভুল বলে, তখন আপনার ভেতরের এক ভিন্ন শয়তান বেরিয়ে আসে। তখন আপনি সম্পর্কের বা সম্মানের কোনো পরোয়া করেন না, মুখ থেকে অকথ্য ভাষা বেরোয়, হাতও চলে। সেই রাগের মুহূর্তে আপনি কি করেন তা আপনার নিজেরও মনে থাকে না। কিন্তু গুরুজি আপনাকে সতর্ক করছেন, যেভাবে আমরা জল গরম করে কিছুক্ষণ রেখে দিলে তা আবার ঠান্ডা হয়ে যায়, আমাদের রাগও ঠিক তেমনই। আজ আপনি যতই রেগে থাকুন না কেন, যদি সেই মুহূর্তে নিজেকে শান্ত করে কোনো নির্জন জায়গায় বসে যান, তবে ২০-৩০ মিনিট পর আপনি একদম শান্ত হয়ে যাবেন। সেই মুহূর্তে পরিস্থিতি সামলান। যদি রাগের মাথায় আপনি কোনো সিদ্ধান্ত নেন, না কারো সঙ্গে কথা বলেন, তবে একটি মারাত্মক বিবাদ হওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনার মুখ থেকে এমন কিছু বেরিয়ে আসতে পারে যে আপনাকে বছরের পর বছর জেলে থাকতে হতে পারে, অথবা আপনি এমন খারাপ পরিস্থিতিতে ফেসে যেতে পারেন যে সেখান থেকে বেরিয়ে আসতে আপনার জীবনের বহু বছর লেগে যাবে। তাই আপনার মুখে ৫৬ ইঞ্চির তালা লাগিয়ে রাখুন। রাগের সময় আপনার মুখ থেকে একটিও শব্দ বের করবেন না, কারণ রাহু আপনাকে বিতর্কে জড়াবে। ধরুন আপনি কোথাও বাজারে গেলেন, তখন আপনার সামনে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনার মাঝখানে কথা বলতে ইচ্ছে করবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যদি দুটি পক্ষ ঝগড়া করে, তারা আমার পরিচিত হলেও আমার মাঝখানে কথা বলা উচিত নয়, না হলে পুরো বিষয়টি ঘুরে আপনার ওপরেই চলে আসতে পারে। আপনাকে আপনার ইন্দ্রিয়কে সংযত রাখতে হবে। যদি আপনি কোথাও কোনো ক্ষুধার্ত বা গরিব মানুষকে দেখেন যা কেউ উপহাস করছে, তাকে খাবার দিচ্ছে না, তখন আপনাকে এগিয়ে গিয়ে তার সাহায্য করতে হবে এবং তাকে খাবার দিতে হবে। এতে শনিদেবের কৃপা আপনি পাবেন, কিন্তু রাহুল হাল ছাড়বে না, এই কথাটি মনে রাখবেন। সামনে আপনার আরও পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাগুলোতে আপনাকে পাশ করতে হবে। তবে কোটি কোটি টাকার সম্পত্তি আপনার হাতে আসবে। লোকে বলে লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পদ পাওয়া যায়, কুবেরজির পুজো করলে ৪ দিক থেকে ধনবর্ষা হয়। কিন্তু একটি কথা কেউ আপনাকে বলেনি, যখন রাহু কৃপা করে তখন মানুষ কয়েক দিনের মধ্যে কোটিপতি হয়ে যায়, বড় বড় শোরুম দোকান তার হয়ে যায়।
রাহুল এমন একটি গ্রহ যে যখন দিতে আসে তখন ছাদ ভরে দেয়, কয়েকদিনের মধ্যে মানুষের সব কাজ সফল হয়ে যায়। সেই রাহুলকেই আমাদের ঠিক করতে হবে। আবার সেই রাহুল যখন খারাপ হয় তখন মানুষের সম্মান চলে যায়, তার পরিবারের লোকজনও তাকে মূল্য দেয় না, সে একা হয়ে যায়, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। তাই আপনারও যদি এমন মনে হয় যে জীবনে অনেক অশান্তি চলছে, পরিবারের লোকজন আপনার সঙ্গে নেই, আপনি খুব একা বা হতাশায় ভুগছেন, যেখানে যান সেখানেই অপমানিত হয়ে ফিরে আসেন, কেউ আপনার দিকে ফিরেও তাকায় না, এর অর্থ আপনার জন্মকুণ্ডলিতে কোথাও রাহু খারাপ অবস্থায় আছে। কিভাবে তা ঠিক করবেন, এই ভিডিওর শেষে তার উপায় বলা আছে। কিন্তু এখন সাবধানতার কথা হবে। গুরুজি আপনাকে খুব ভালোভাবে জানেন, কারণ তিনি বহু বছর ধরে আপনার সঙ্গে আছেন। আপনার একটি অভ্যাস আছে যে আপনি বাইরের নারীদের যতটা সম্মান দেন, ঘরের নারীদের ততটা সম্মান দেন না। মুখেই সবাই বলে যে আমার মা আমার জন্য ভগবান, আমার স্ত্রী আমার ঘরের লক্ষ্মী, কিন্তু আপনি কি সত্যিই সেই দায়িত্ব পালন করেন? মনোযোগ দিয়ে আমাদের কথা শুনুন। মাঝে মাঝে যখন আপনি কাজের চাপে বাড়ি ফেরেন এবং আপনার স্ত্রী বারবার কোনো প্রশ্ন করতে থাকে, তখন আপনি তৎক্ষণাৎ তাকে ধমক দেন। আপনার বাচ্চারা যখন খেলতে গিয়ে হঠাৎ করে একটি ফুলদানি ভেঙে ফেলে, তখন আপনি তাদের মারেন, বাজরে বকাবকি করেন। অথবা ধরুন আপনি তার চিন্তায় আছেন, কোনো সমস্যায় ভুগছেন, এবং ঠিক তখনই আপনার বয়স্ক মা বাবা আপনার কাছে কিছু টাকা চাইলেন, তখন হঠাৎ আপনার রাগ হয়ে যায়। আপনি বলেন, তোমরা কি দেখতে পাচ্ছ না বাড়ির কি অবস্থা? টাকা চাইতে লজ্জা করে না? যখন দেখো তখন টাকা চাইতে থাকো। একটি কথা মনে রাখবেন, এমন করলে শুধু রাহুল নয়, মানুষের প্রতিটি গ্রহ খারাপ হয়ে যায়। কারণ মানুষকে একটি কথা বুঝতে হবে যে প্রতিটি পরিস্থিতি, প্রতিটি ঘটনা এবং প্রতিটি পরিকল্পনা পূর্ব নির্ধারিত। যা ভাঙার আছে তা ভাঙবেই, আর যা আপনার মাথায় আসার আছে তা আসবেই। তাই আপনাকে শুধু এত মনে রাখতে হবে যে কারো উপর রাগ করলে কিছু হবে না। যদি আপনি প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা দেখান, তবে তার বিনিময়ে ভালোবাসা পাবেন। সেদিন যদি আপনি আপনার স্ত্রীকে বোঝেন, আপনার মা বাবাকে টাকা দেন, আর কিছু ভেঙে গেলেও আপনার বাচ্চাদের ওপর রাগ না করেন, তবে দেখবেন পরের দিন থেকেই আপনার সব সমস্যার সমাধান হতে শুরু করেছে। পরের দিনই দেখবেন সব কিছু ভালো হচ্ছে। কিন্তু যদি আপনি রাগ করেন, তাদের কথা না শোনেন, তাদের ধমকান, তবে পরের দিন থেকে পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে। কারণ তখন আপনি ভালো শক্তির সঙ্গে আপনার সম্পর্ক ভেঙে দেন এবং নিজেকে একজন খারাপ মানুষ হিসাবে প্রমাণ করেন, যার ফলে সমস্যা আরও বাড়ে। কিন্তু একজন ভালো মানুষ, যিনি ভগবানকে মানেন এবং নিয়তিকে মেনে নেন, তিনি সময়ের সঙ্গে সঙ্গে তার সব সমস্যার সমাধান পেয়ে যান। গুরুজি আপনাকে আরও একটি সাবধানতা বলতে চান, যা আপনার জানা খুবই জরুরি। আপনাকে কোনো বয়স্ক মানুষ বা গরিব মানুষের অপমান করা চলবে না। বয়স্ক মানুষের এমনিতেই হাড় দুর্বল থাকে, আর আমরা যখন তাদের ওপর রাগ দেখাই বা তাদের খারাপ কথা বলি, তাদের বাড়ি বা ভুলবশত তাদের কোনো ক্ষতি করে ফেলি, তখন আপনার নবগ্রহ খারাপ হয়ে যায়, শনি খারাপ হয় এবং আপনাকে তার ভয়ঙ্কর ফল ভোগ করতে হয়। তাই বয়স্কদের বিশেষভাবে যত্ন নিন, কারণ এটি সত্য যে কর্মফল ফিরে আসে। একদিন আপনিও বৃদ্ধ হবেন এবং সেই সময়ের তরুণ প্রজন্ম আপনার সঙ্গেও ঠিক একই রকম আচরণ করবে। তাই নিজের ভবিষ্যতের কথা ভাবুন। এছাড়াও আপনাকে বিনা কারণে কারো অধিকার ছিনিয়ে নেওয়া চলবে না। ছোট ছোট বিষয়েও আমাদের এই ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত। ধরুন কারোর খাবার এসেছে এবং সেই খাবার আপনি খেয়ে নিলেন। কারোর জন্য কোনো জিনিস আনা হয়েছে এবং আপনি সেটি নিজের কাছে রেখে দিলেন, যদিও আপনার তাতে কোনো অধিকার ছিল না। এই ধরনের কাজ মানুষের জীবনে অকারণে আর্থিক ক্ষতি নিয়ে আসে। ভবিষ্যতে আপনার এমন কোনো ক্ষতি হবে যা এই কর্মের ফল হিসাবে আসবে। এই কথাটি মনে রাখবেন। একইভাবে কখনো কোনো ব্রত, উৎসব বা কোনো ধার্মিক কাজে অপমান করবেন না। কিছু মানুষ যারা খুব বেশি আধুনিক হয়ে যায়, তারা যখন দেখে যে কোনো মানুষ সোমবার বা মঙ্গলবার এই ব্রত করছে, তখন তারা মুখ থেকে বলে ফেলে যে এসব ঝামেলার মধ্যে কেন করছিস? শুধু উপোস করলেই কি ভগবান খুশি হন? যে মানুষটি ব্রত করে সে নিজের শ্রদ্ধা থেকে করে, সে ঈশ্বরের প্রতি নিজের ত্যাগ দেখানোর জন্য সেই ব্রত করে। এমন পরিস্থিতিতে যদি আপনি কারো ব্রত নিয়ে ঠাট্টা করেন বা কোনো ধার্মিক কাজকে ভুল প্রমাণ করেন, তবে আপনাকে এর ভয়ঙ্কর মূল্য মতাতে হতে পারে। তাই আপনার মুখে 56 ইঞ্চির তালা লাগিয়ে নিন এবং একটিও শব্দ মুখ থেকে বের করবেন না। এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন এবং জীবনে যখনই সুযোগ পাবেন, অভাবী মানুষের সাহায্য করতে পিছপা হবেন না। ধন প্রাপ্তি ও সাফল্যের গোপন রহস্য। আপনাকে নিজেকে এটা বোঝাতে হবে যে আপনি ওপরওয়ালার হাতের পুতুল। তিনি যেমন চাইবেন তেমনই আপনাকে নাচাবেন। আপনার নিজের ওপর কোনো অধিকার নেই। যদি আপনি বলেন যে আমি আমার ঘর চালাচ্ছি, আমি আমার পরিবারের ভরণ পোষণ করছি, আজ আমার পরিবারের লোকেরা যে খাবার খাচ্ছে তা আমি এনেছি,
তবে এই অহংকার আপনাকে নিচে নামিয়ে দেবে এবং আপনাকে কখনো এগিয়ে যেতে দেবে না। যখনই আপনি কোনো কাজ করবেন বা কোনো কাজে সফল হবেন, আপনাকে শুধু একটি কথাই বলতে হবে, এই কাজটি ঈশ্বরের কৃপায় হয়েছে, আমি তো শুধু একটি মাধ্যম। এমনকি যখন আপনার কাছে টাকা আসে, তখন গুরুজির একটি কথা মেনে দেখবেন, আপনি আরও বেশি আর্থিক লাভ পাবেন। যখনই আপনার কাছে টাকা আসবে, ভগবানকে অনেক ধন্যবাদ জানাবেন এবং সারা জীবন একটি কথাই বলবেন যে আমার পরিবারের সদস্যদের ভাগ্যের কারণে আমার কাছে টাকা আসছে। এমন বলবেন না যে আমি দিনরাত কাজ করি বলেই আমার কাছে টাকা আসে, আমি এটা করি বলেই টাকা আসে। সে সবই আপনার ভুল ধারণা। এমন করে আপনি আরও আর্থিক ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছেন। যদি আপনি আর্থিক লাভ চান, তবে আপনাকে কথার মোড় ঘুরিয়ে বলতে হবে। এভাবেই আপনি সাফল্য পাবেন, এভাবেই আপনি বড় পদে পৌঁছতে পারবেন, কারণ আপনার মুখের শব্দই আপনাকে ওপরে বা নিচে নিয়ে যায়। একজন অহংকারী মানুষ কখনোই ওপরে উঠতে পারে না। তার অনেক উদাহরণ আছে। রাবণকে দেখুন, তার কাছে সব কিছুই ছিল, তবুও সে হেরে গিয়েছিল, কারণ তার মধ্যে শুধু অহংকার ভরা ছিল। তাই আপনার কাজ বা আপনার টাকার জন্য আপনার অহংকার থাকা উচিত নয়। আপনি যত বেশি